নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকাল হয়েছে, বেশ কিছুক্ষণ সকালের কাজকর্ম সব মোটামুটি কম বেশি করলাম, এখনো অনেকটাই পড়ে আছে। সোনামাকে সঙ্গে নিয়ে কাজ করা অনেকটাই চাপের। আর মা বাড়ি নেই বলতে কদিন ধরে শুধু ওই নতুন জায়গার ওখানে ডাল হয়েছে, তো সেইগুলোর জন্য ওখানে সকাল সকালে চলে যায়। তো আমি এদিকে রান্না বান্না সকালবেলা করলাম, সবাই খাওয়া দাওয়া করলাম, আর মার জন্য ওখানে ভাত পাঠিয়ে দিলাম। মায়ের সঙ্গে একজন ছেলে ওখানে ছিল, সে বাড়ি এসেছিল, এসে আবার জল টল এনে আবার ভাত পাঠিয়ে দিলাম, সে চলে গেছে। তো এখন আমরা এই সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি আর নদী রাস্তার উপরের দিকে আসলাম এখন। তার কারণ হচ্ছে ওর বাবা নদী রাস্তার উপর থেকে এক্ষুনি ঘুরে গেল, গিয়ে বলছে সুস্মিতা তাড়াতাড়ি দুটো ভাত দাও, দেখি দু কেমন জাল ফেলি। ওই সে জাল নিয়ে হাজির। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। হ্যাঁ, তো তুমি তো অনেকক্ষণ বলেছো, তারপরে তো অনেকটা সময় গেছে। দেখা যাক কি হয়, এখানে না হোক নদীতে না হোক পুকুরে, যেভাবে হোক আজকে দুপুরবেলা মাছ ধরার দায়িত্ব তোমার, দুপুরের খাওয়ার ব্যবস্থা করার। তো আপনারা দেখতে থাকুন। রাত্রিবেলায় কিন্তু মা মাছ ধরছে, তবে এগোনে সেরকম মাছ আসেনি, মানে অল্প স্বল্প করে যা হচ্ছে। দিনের বেলায় কি হবে জানি না, দিনের বেলায় তো আর কাউকে সেইভাবে জাল ফেলতে দেখলাম না। খুলে গেছে, লাঠি নেই। প্রথম কেমন জালের যে এটা হাতে বাঁধা থাকে সেটা খোলা ছিল, চলে গেছে মাছ কোথায় তার ঠিক নেই। প্রথম কেমনে জাল ছেড়ে গেল। এই জাল দেখা যাচ্ছে আছে। হ্যাঁ, জাল থাকবে না, কোথায় যায় ফিরে গেল। জাল ভর্তি হয়ে মাছ উঠছে। ভাটা লেগে গেছে, পুকুরে চল। ওই যেটা ফেলেছে সেটা তো তোলো, ওই দেখো পাতার দাগ দেখেছো, ওই পর্যন্ত জোয়ার উঠেছিল। আমি একটু আগে দেখলাম, আমি ভাবলাম বোধহয় জোয়ার হচ্ছে। এই যে ভাটা হচ্ছে কি করে সকাল সকালে জোয়ার না এখন। ওদিকে সন্ধ্যা 7টা নাগাদ জাল বাওয়া পড়ছে, তাহলে এখন এই সকালবেলাও 7টা নাগাদ জাল বাওয়া পড়ছে, কিন্তু এখন 9টা বেজে গেছে। ভাটা লাগলে আর কিছু পড়ে না, লোক তাহলে জাল বেয়ে মনে হয় চলে গেছে। আমি হ্যাঁ, ওই জন্য কাউকে জালও ফেলতে দেখছি না। ভাবলাম সকালবেলা একটু জাল ফেলবো, তাও একটা চিংড়ি মাছ। একটা কই রাখো দেখি, আর একটা গুছিয়ে মারো। ভাটা লেগে গেছে না। হবে না, পুকুরি চল। ভাটা বেলায় এখানে বেকার সময় মা এই জাল পাই কি করে এত জড়িয়ে। তুমি বড়টা নিয়ে আসি, যেটা রৌদ্রে দেওয়া ছিল সেটাই নিয়ে এসছি। কি একটা মাছের বাচ্চা, ওইটা না পুকুরে ছাড়ো, শরীর না হাত। হ্যাঁ, মেয়ে দেখো অবস্থা পাশিমা। নামবে, চলো পুকুরে ফেলবো। আমরা পুকুরে যাচ্ছি মাছ ধরার জন্য। আমার এখন হাঁস টাঁসগুলো সব ছেড়ে দিতে হবে, অনেক কাজ, বাসন কোসন মাজা, গোবর মাটি দেওয়া, কাঁচা, প্রচুর কাজ। মাছ নেবে পুকুরে একটু খাবার দিই, বুঝলে, কিছু ভাত টাত দিই, তাহলে সকালে ভাত রান্না করলাম তো একটু ফ্যান বেরোলো না, একটু ফ্যান ট্যান দেবো, একদম ভাত সেই মিষ্টি মারা বলে সেইটা হয়ে গেছে। এদিকে খাওয়া দাওয়া, ওদিকে খাওয়ান মারি, ঘা দিলেই তো সব ঢুকে যাবে, এক্ষুনি খাওয়ান মারা কি দরকার। ম্যাম জাল বাবাটা কি আমি ভুলে গেলাম না, কি জানি, আমিও তো তাই ভাবছি। এদিকে দেখো, এদিকে একটু তাকাও, দেখেছো
এই দৃশ্যটা দেখো, তোমার মেয়ে বালতি ধরেছে। এমা ওই ভারী বালতি তুমি পাচ্ছ, ছেড়ে দাও। এই মাছ পড়েছে। কি মাছ পড়েছে? এই নাও, এই যে ওই তোমার মাছটা প্রিয় মাছ। আমার মাছ। না 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 না, এই বালতিটা রাখ। এ দেখো ছাড়ছেও না গো। এই বড় জাপানি। এই দেখো দেখো দেখো, চিন্তা করো, বালতিতে মেয়ে ধরেই রেখেছে। দাও এতে মাছ দাও। আমার বাবা মাছ দেবে। এই নাও, তোমার কিন্তু রান্না করার মাছ দিয়ে দিলাম। দাও, জাপানি পুটির চেহারা দেখুন কি সুন্দর হয়েছে। খুব সুন্দর খুব সুন্দর। দাও আর দাও। মাছ দেবো, মাছ দি। এবার মাছ সময় তো মেয়ে উঁচু করেছে। এগুলো কি মাছ? ওগুলো তাড়াতাড়ি ছাড়ো ওগুলো। এই, এই আমি সেই এবার ছেড়েছিলাম, ছেড়েছিলে? বড় হয়ে এটা গেছে। বড় হয়েছে। এই দেখো একটা হরিণা চিংড়ি পড়েছে। হ্যাঁ, এগুলো তো নিতেই হবে। আর ওই সিলভার কাপ কিরম বড় হয়ে দিই। আমি চিন্তা করছি আমার মেয়ে বালতি ধরার মতন হয়ে গেছে কবে। ও ঠামা এবার মারা ধরবে। এবার তো গুড় গুড় করে হাঁটতে শিখলে তোমার ডাক পেছো না মা। হ্যাঁ, এটা বালতি ছাড়তেন না মায়ে। ও নানু, শোনো মানু বলে বাবা। এই দেখো, এটা কি চিংড়ি। সব হয়েছে, রোদ লাগছে এবার। আর একটা তাহলে এই পাশে মারো, যদি এরকম হয় তো হবে ওখানে। দেখছি, ওই পুকুরে একটা মারতে হবে, বুঝলে তো, মাঠের পুকুরে। যাবো মাঠের পুকুরে কিছু খাবার টাবার দাও তো। যাবো যাবো, একেবারে হাতে খাবার নিয়ে যাবো, সব নিয়ে যাবো। চলো, মানুষ না ধরলে আমি কোনো কাজ করতে পারবো? মানুষ বা ধরে মানুষ জন্য ব্যবস্থা করেছি। দুটো গাড়ি ওইভাবে ছিল, কদিন তো বসানো হয় না। এবার ধুলো পড়ে গেছে, মাটির ঘর বাড়ি কেমন একটা হয়ে গেছিল, তার সব একদম সাবান দিয়ে পরিষ্কার করে দিয়েছি। ওই গাড়িতে করে এবার বসিয়ে রাখলে ও বসে থাকবে, হাঁটবে। ওই জায়গাটা ওই কর্নারে তো বাঁধার জায়গা। দেখো, জাল বাঁধলি রেখে দেবো, চান করা বেলায় তুলতে হবে। আরও তো জাল আছে, মানে লম্বা করে সরু করে। এই একটা আছে, আর ওই একটা। এই গাড়ির কি নাম, ওটারও ওয়াকার না কি বলে, এটারও কি একটা নাম বলছিল। সৌরভ এসব গাড়িতে চড়িনি, সোনামার জন্য সব এই গাড়িগুলো ভালোবাসার উপহার এসছিল। তো সোনামা এখন চড়বে এতে করে। হ্যাঁ, ওইখানে দাও। ব্যাস, এবার জাল খানিক্ষণ বসছি দাও। বাদে যদি তো কিচ্ছু করেনি, তোমারও কিচ্ছু করেনি, আমাদের পুকুরের চারিদিকে কাঠকুটো দেওয়া তো, ওই কাঠগুলো তো এবার তুলতে হবে না। ফেলা যায় না কোথাও ঠিকঠাক। সোনা, তোমার হাতের কাছে কত দূর? জল কমে গেলে তখন জায়গা তো আছে। সুস্মিতা, যাও। পড়েছি জানি না, তবে পড়েছে একটা দেখতে পাচ্ছি। এই সাইডে পরিষ্কার জায়গায় নাকি এটা? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এটা কি মাছ? কাতলা, কাতলা না, এটা রুই। আর ওইটাও দুটো রুই রুই। এত চওড়া হয়েছে? রুই চওড়া, ফাইন গ্লাস রুই না, ওটা রুই। এটা কাতলা। এটা তো কি কাতলা। পায়রা মাছ পড়েছিলাম, দেখাচ্ছি। পার্শে মাছের ঝাঁক ভাসে খুব, জানো তো। এটাও কাতলা। ওটা কাতলা। পায়রা মাছ দেখো, পায়রা মাছের কালারটা দেখো। ছাড়ো ছাড়ো ছাড়ো। পায়রা বড় হোক, বেঁচে আর যখন বড় হবেন। পার্শে মাছের ঝাঁক কি করে ধরা যায় বলবেন? হবে, জল কম। ওই একটা মাছ পড়েছে, আগে ছাড়ো। এই যে তোমার সিলভার, ও বড় হবে কেন, যাই হোক। আচ্ছা হোক। না মামা, তুমি পার্শে চাইছিলে, এই যে পার্শে নেবে এটা। এই নাও একটা। পার্শে মাছের চেহারা দেখুন, ভালো চেহারা। দেখো তো গেল কিনা। বেশ, পাকাল মাছ কই পড়েছে? মানে পাকাল মাছও পড়ছে। চিংড়িগুলো না, চিংড়ি এটা। এই দেখো পাকাল। ওই পাকাল মাছের কাঁটাও কিন্তু সেই দেখো। যা 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 যা। প্রথম খাওয়ানেই তো জায়গা একটা পড়ে গেছে। আরে পলাশ নামলে তো কিছু না কিছু একটা মারবে, এটা তুমি তো বিশ্বাস রাখতে পারো না না, পলাশের মাছ ধরার রেকর্ড আছে, ওটা তো মানতেই হবে। শ্বশুরবাড়ি পুকুরেও মাছ ধরার রেকর্ড ছিল, সেই পুকুরটা তো এখন বন্ধ হয়ে রাস্তা উঠে গেছে। সে কাতলা মাছ ছেড়ে দেওয়ার গল্প জান?
কাতলা মাছ ছেড়ে দেওয়ার গল্প। শ্বশুর বাড়ি গিয়ে এক খামনে বড় কাতলা ধরেছি, সে পুকুরটা বন্ধ হয়ে গেছে। ওইখানে ছিল ওই নারকেল গাছের পাশে যেখানে ছাগল ঘর, 3.5 কেজি কাতলা। প্রথম গেছি, শ্বশুর শাশুড়ি বাড়ি নেই, এবারে কাতলা ধরেছিল। আমার দিদি শাশুড়ি মানে ঠাকুমা বলে যে এত বড় মাছ ছেড়ে দেও না, লোকজন নেই, অতটা বুঝতে পারি বাড়ি কেউ নেই, এতটা মাছটা খাওয়া হবে এইরকম। এবারে আমি দেখছি ঠিক আছে এত বড় মাছ ছেড়ে দিই। এবার ফোন করেছে শ্বশুর শাশুড়ি আন্দামান থেকে ফোন করেছিল না, এইবারে ফোন করে মামা শ্বশুর সব আন্দামানে এই গল্পটা করেছে যে জামাই এরকম বড় মাছ পেয়েছিল পুকুরে, সে মাছ ছেড়ে দিতে বলেছে ঠাম্মা। এই তো শুরু হয়ে গেছে, হ্যাঁ জামাই মাছ পড়েছে জালে, সেই মাছ ছেড়ে দিতে বলেছে মানে আবার ওই মাছ ধরাও। এইবারে ঠাকুমা তখন তুমি ওই মাছটা আবার ধরো। সেই মাছ আবার না ঠিক আছে, বললো না ও না ধরলে হবে না, তোমার ঠাম্মা তখন কিরকম করছে, পলাশ তুমি মাছটা ধরো, পলাশ আবার একটু ধরো, আমি বুঝতে পারি। সেই মাছ আবার পরের দিন ধরো। তারপরে সে একটা ভেটকি মাছ ধরার গল্প, জাল ছিঁড়ে বেরিয়ে গেছে, সেই নোনা জাল উঠেছিল তো আলার পরে অনেক ভেটকি ছিল, টাকা দিয়ে একজনের জাল টাল দিয়েছে, তার জাল ছিঁড়ে সে মাছ ধরে টাকা নিয়ে গেছে। 50 টাকা দিয়েছিলাম। হ্যাঁ তখন 50 টাকা মানে এখনকার 300 টাকার সমান। তখন 50 টাকায় হাঁস হতো, এখন 300 টাকাতেও হাঁস হয় না। খবর নেই, ঘা পড়ে গেছে না, চলো। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর একটু কাজ বাকি ছিল পড়া, সেগুলো করা হয়ে গেছে। এবার চান করবো, চান করে স্কুলে যাবো। সোনা পাখি শুধু ডেট জিজ্ঞেস করছে, ও কেন জিজ্ঞেস করলো বুঝতে পারলে তুমি? বাদ দে। ওবা আজকে কত তারিখ, দুদিন অন্তর শুধু ওবা কত তারিখ। হ্যাঁ এসে গেছে টাইম, কিন্তু সমস্যা একটা হয়ে গেছে। 24শে নভেম্বর বাবুর একটা ডিমান্ড ছিল, মা কিছু করো না করো 2খানা লেগ পিস দিয়ে বিরিয়ানি। কিন্তু বাবুর এবারে বার্থডে, বাবু বড় হয়ে যাচ্ছে না, আর কতদিন বার্থডে করবে বাবু? না না বার্থডে হবে 12 বছরে, সামনের বছর 12 বছরে পড়বে। না সামনে এবার এটা 10 পূর্ণ হচ্ছে, 10 পূর্ণ হয়ে 11 পড়বে। হ্যাঁ তারপরে 11 পূর্ণ হবে, 12 পড়বে, 12টা গিয়ে হবে 12 পূর্ণ হয়ে যে বছর যাচ্ছে না 12 পড়লে বড় করে করবে, নতুন বাড়ি গিয়ে একটা অনুষ্ঠান হবে, ঠিক আছে? এবারে বনুরটা হলো বাবুর লক্ষ্মী, ও বোঝে, সব বোঝে। কিন্তু সেই যেটা বলছিলাম 24শে নভেম্বর পড়েছে সোমবার, এখন ওটা হবে পরের দিন না আগের দিন বিরিয়ানিটা হবে। কিন্তু ওর ব্যাপার হচ্ছে ও মা, ও আমার বলছে ও মা তাহলে লুচি করো আর সঙ্গে তুমি আজাদ দেবে। এসো বাবা, শুধু প্রত্যেকদিন আমি বুঝতে পারি ওর বাবা নিয়ে জিজ্ঞেস করছে ও কত তারিখ ওই ব্যাপার আমাদের মনে আছে। তুমি এসো বাবা, হ্যাঁ বোনের দেখে রাখবো, ঠিক আছে? বন্ধুদের এবার চান করাবো, ওই দিক থেকে ঘুরে আসি, তুমি এসে দিকটা ঠিক একটু জল খাবে না? দাদা চলে যাচ্ছে, টাটা করেছো? গামলিতে করে ভাত নিয়েছি, সকালবেলা রান্না করেছি গরম ভাত, তাই এখন দেবো হাঁসের, আর পুকুরে একটু দেবো। আর এদিকে পুকুরে একটু দিয়ে এসছি, ওই দিক থেকে ঘুরে এসে আরেকক্ষণ ফেলবে, লাস্ট যা হয় হবে। বাগান বাড়ি সব চারিদিকে সেজে উঠেছে, আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন রোদের মধ্যে তাড়াতাড়ি করে যেতে হবে। সোনামাকে নিয়ে ওর বাবা চলে গেছে, ঝপ করে ওই দিক থেকে এসে তারপরে চান করব। কিন্তু চান করার আগে প্রচুর কাজ, মাজা ধোয়া কাছাকাছি, সেগুলো সব করব। মা তো এখন আসেনি ওদিক থেকে, ডালের ওখানে করছে। ডাল এই রোদবেলাতে রোদে একটু বাড়ি মারলে ঝরে পড়বে। প্রথমে নিয়ে এসেছিল 1 বোঝা, কিন্তু সে বয়ে নিয়ে আসা তো অনেকটা চাপের, অতটা গাছ সময়, ওই জন্য ওইখানে একটু বেশিটা সময় থাকতে হচ্ছে, থেকে সব রেডি করতে হচ্ছে। আমরা কোথায় এসেছি? তুমি জল ঘরে রাখো, দেখবে কোনো মাছ ধরবো আমরা। মাছ দেখতে পেয়েছে।
দাঁড়া মারা, আমি পুকুরে একটু খাবার দিই, মাছগুলো ছাড়ি। তুমি বাবার কোলে জল করে মাছ দেখতে লাগো। এইখানটায় বুঝলে একটা জাল পাওয়ার জায়গা করেছে। দেখেছি ওই যে ওই যে শোল মাছ। তাতে আসছে কিনা কি জানি, ওই সামনের খোটার মাথায় ওইখানে। দাঁড়া দাঁড়া মানে দাঁড়া, এইখানেই ছাড়বো, বাইরে বের করবো না। এখানে খাবার দেওয়ার পাত্র কোথায়, এটা কি জানি। এখানে পাকা ঢালাই মতো আছে, ওর উপরে দিয়েছে। হাঁসগুলো বেশ বড় হয়েছে, এর থেকে বড় একটা খাটাসে ধরেছে। এইভাবে থাক এখন আপাতত, তারপরে মা আসলে ছাড়বে কোনে, একটু জলে ছাড়তে হবে, চান টান করবে। ও এখন চান করবে জানো তো, ওই জন্য ওরকম করছে। ও চান করার সময় হয়ে গেছে না, এবার তোমার চান করার সময় হয়ে গেছে। কাঁদু করছো। আর এইখানে হাঁসের এখানে খাবার আছে, এই হাঁসে শুধু ছেড়ে দিলেই আর আস্তে আস্তে বেরো। কাঁদে কিভাবে দেখো, মুখ বন্ধ করে কাঁদে। ও বাবালি, ও চান করার জন্য কাঁদু করছে। মুখ খোলো, মুখ খুলে কাঁদতে হবে। ও কাঁদে না, কষ্ট হয়ে যাবে, কষ্ট। কি আছে মা? মার কাছে যাওয়ার জন্য মার হবে, কথা বলে হাসি দেবে, মার হবে। এখন হাসি আসছে। তোকে জল এসে গেছে, তোকে জল আসবে, মুখটা একদম খুলবে না, কাঁদবে। ওইভাবে আরো বেশি কষ্ট হয় না মা কাঁদার সময়? আরে কাঁদে ওইভাবে কাঁদে না, কাঁদতে গেলে হা করে সুন্দর করে। তুমি নাকি কাঁদছিলে, কই কাঁদছিলে? বাবা জাল ফেলতে গেছে। কে কাঁদছিল? এই মেয়েটা কাঁদছিল। বাবা না, চলো দেখি বাও, জাল ফেলাতে বলছি বাও, যাই পরে নাকি বলার নেই। দিনের বেলায় এখন পড়বে নাকি তাই কিছু, রাত্রিবেলায় করে পড়ে নেই না। আর ওইখানে নামো, নেমে ওইখান থেকে ওই একটাই জায়গা পরিষ্কার, আর সব পালা টালা তুলে দিতে হবে। এবার ওই পাশে দাম টাম তুলে দিতে হবে। কে বলবে আমার মেয়ে কাঁদছিল না? দেখি দেখি বাবা জাল ফেলছে কোথায়। মাছগুলো তখন বেরিয়ে, এখন বেরিয়ে খেয়ে দিদি বসে। হ্যাঁ বাবা কেমন বলছে, তুই দেখ। হ্যাঁ দেখো মাছ রান্না ঝুপ করে পরে খোঁটা। বসতে দাও, জাল বসতে দাও। মাছ রাঙা ঝুপ করে পড়ে এসে জল থেকে টুক করে একটা ছোট মাছ নিয়ে চলবে। বুড় বুড় করে বেরিয়ে যাচ্ছে তোর ছয় মাছ। কি বুঝতো বল যায়, হালকা শো করতে হবে, কিছু বুঝতে পারছি না। তা তো নামলে কাজ হবে না। মাছ উঠলো কই কি জানি, এক সময় অতটা কই মাছ ধরলো তো। মৌটি মাছ উঠেছে। ও সকালবেলা টালা হয়, রাত্রি হয় বোধহয়। পুঁটি মাছ মৌটি মাছ নেবে এগুলো নেওয়াতে ভালো করে জাল ধুয়ে এদিকে সার দিকে নিয়ে আসে। মৌরালা আর পুঁটি। সেই জায়গায় দুটো পুঁটি মাছ হয় কিন্তু কোন ধরে মারলাম। মানু, আমার মা এখানে বসে ধান গাছ দোলা দেখছে, আর তো কোনো কান্নাকাটি কিছু নেই। মা কি করলে গো? মারলাম ওর উপরে। কেন? ওটা তুলে আনতো। ও তুমি পরিষ্কার করার চেষ্টা, তাই তো জাল পরিষ্কার করে পালা পরিষ্কার করলে তো ভালো। এই ওই পুকুরি চলো, আমি খাবার দিয়ে এসছি, মাছ এসে খেয়ে যাচ্ছে। চলো ওই পুকুরেই যাও।
জলে না নামলে মাছ সব এখানে একটা কেমন ফেলেছে, সব যে যাওয়ার মতো লুকিয়ে গেছে। আর কি তোমার ওখানে বসে আছে, তাই না মাম্মা? তাই তো ছোনা মা, আমার ছোনা মাটা কই? বাবা জাল ফেলছে আর মেয়ে এদিকে আব্বা 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 আব্বা। দেখো তোমার ডাকতে দেখা। হ্যাঁ ডেকে হাত দিয়ে এ করে চুল টুল টেনে আবা আবা। আবার সত্যি জাল বসারও সময় দেয় না। শোল মাছ এতক্ষণ ডাঙায় বসে বসে এতগুলো গুনলে দেখলে ও না নামলি না জাল চাপলি ওসব ধরা যাবে না। না প্রচুর প্রচুর করে কই মাছ এইখানে উঠছে এখানে। ওখানে এই কোনায় দিয়েছে খাবার মারুন। কোন কোনায়? এইখানে যেখানে জাপানি পুঁটি পেয়েছিল। এইটার জন্য না বসতে দাও যা। কেমনটা ভালো করে মারতে পারলাম না, খেলাতে পারছি না, এইসব তুলে দেওয়া যায় না। তাই কি বাবার জালে কি উঠেছে তুলে না, কোনো খবর নেই। এটা কাঁকড়া নেবে, এটা বড় নেবে। আর যা রেখে দিলি থো কাঁকড়াটা নেবে, নেও মেরি কাঁকড়া বোধ। আরে আজ মাছটা নেওয়া তো ওইটা দেখো। কাঁকড়া নেবো কিসে? আরে মাছ টাছ গুলো ছাড়বো। আরে অত ছোট না, তোকে ছেড়েই দিলাম। যা যা, এই পাটি ফাটি পড়েছে। এটা মেদি কাঁকড়া নেবো। ফিমেল কাঁকড়া, এ লাল ঘি হবে। এই ঠ্যাংটা ছড়ি একবার, এই যে খামাটি হেঁটেছে তো সহজে ছাড়বে না, এত পাওয়ারের। কাতলা কাতলা মাঝারি। ছেড়ে দিয়েছি। একটা রুই আছে দেখো, মাছ দুখানা ধরে তুলছি। এ কি নেবো দেখো, আরে বাবা এসে দেখবে তো। ছেড়ে দাও, বড় হলো নষ্ট করুন। রুই মাছ এর থেকে বড়ও আছে তো, যাই হোক এটাই নাও। না না চেহারা ভালো দেখোস কিরা চৌড়া মাছ। বালতি ঘরে নিয়ে আস। এটা ছেড়ে দিচ্ছি, ওরা আয়ু আস, চলে যা। যাক খাওয়ার মতো হয়ে গেছে, বাকিটা তোমরা বুঝে নাও।